আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এক আদেশের মাধ্যমে সাকিব সহ আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছিলেন। অর্থাৎ সম্পূর্ণ যুক্তিযুক্ত এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু এ বিষয়ে না জেনে না বুঝে সাকিব আল হাসানকে নিয়ে মায়া কান্না শুরু করেছে ভারতীয় মিডিয়াগুলো। হায়রে বাংলাদেশ, সর্বকালের সেরা ক্রিকেটারের সাথে এমন ঘটনা, এই শিরোনামে সংবাদ প্রচার করেছে নিউজ 18 বাংলা, যা মূর্খের প্রলাপ ছাড়া আর কিছুই না। জেড নিউজ, ঢাকা।